এখানে দরিদ্র ছাত্র যারা রয়েছে তাদের লেখাপড়ার জন্য এখানে একটা ফাউন্ডেশন রয়েছে কলাপাড়া কুয়াকাটার এই পটুয়াখালীতে। রাখাইন জনগোষ্ঠী যারা রয়েছে তাদের দরিদ্র বাচ্চাদের লেখাপড়ার জন্য এখানে খরচ চালানোর জন্য এখানে আমরা যে প্রবেশ করেছি 20 টাকা টিকিটের বিনিময়ে এখানে মেনটেনেন্স করা, বাচ্চাদের লেখাপড়া, এই জিনিসগুলো দর্শনার্থীদের টাকা, কিছু অনুদান সব কিছুর মাধ্যমে পরিচালিত হয়। এখানে বুদ্ধিস্টের পিতলের একটা মূর্তি দেখতে পাচ্ছি। এখানে ধর্ম যার যার উৎসব ও তার প্রতিটা ধর্মকে আমরা রেসপেক্ট করি, বলার অপেক্ষা রাখে না। কেউ হয়তো মুসলিম, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বুদ্ধিস্ট, বিভিন্ন ধর্মের অনুসারীরা রয়েছে বাংলাদেশে। আমরা যেখানে আছি, এই বাংলাদেশে একমাত্র দেশ যেখানে কেউ কারো উপর অত্যাচারে লিপ্ত হয় না, কেউ কারো উপর মারামারিতে লিপ্ত হয় না। ধর্ম যার যার উৎসব ও তার। আমি কখনো বলি না যে উৎসব সভা, উৎসব ও তার। এখানে রাখাইন আদিবাসীদের বা রাখাইন জনগোষ্ঠীদের বিভিন্ন বৌদ্ধ ধর্ম অবলম্বীদের বিভিন্ন তথ্য উপাত্য বিভিন্ন চারপাশে রয়েছে। এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। এই দুটা বাচ্চা লেখাপড়া করছে, যেটা আমরা একটু আগেই বললাম, দরিদ্র ছাত্র উন্নয়ন এই ফাউন্ডেশন। আমরা একটু দুটা বাচ্চা তোমার মারমা, তোমার নাম কি বাবা? কি পড়ছো তোমরা? সে একজন এসএসসি পরীক্ষার্থী। পরীক্ষা কবে তোমাদের? ও পরীক্ষা চলছে, পরীক্ষা কেমন হচ্ছে? আচ্ছা, তুমি এসএসসি পরীক্ষা দিচ্ছ? আচ্ছা, এসব পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে? আচ্ছা, তুমি কিছু করতেছো? এইটি পড়তেছো? আচ্ছা আচ্ছা, তোমার আব্বু আম্মু কোথায় আছে? কোথায়? এখানে বান্দরবন না? আচ্ছা, তুমি বান্দরবন থেকে এখানে এখানে এসে থাকো? আচ্ছা, তোমাদের এই জায়গাটার নাম কি বলে? চার্চ বলে নাকি কি বলে? মন্দির বলে, বিহার বলে। যাক, তুমি লেখাপড়া করছো, আমিও চাই তোমার পরীক্ষা খুব ভালো হবে, তারপর তুমি ভালোভাবে পাস করবে। ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, আমরা এরপরও এখানে কলাপাড়া কুয়াকাটা পটুয়াখালী বৌদ্ধ যে বিহারটার এখানে ভিতরে আমরা পরিবেশটা দেখানোর চেষ্টা করলাম, ভিতরে কি আছে সেটা দেখানোর চেষ্টা করলাম। এই বিহারের এখানে একটা মন্দির দেখলাম আমরা, আরেকটা দেখলাম, সেটা হলো কুয়াকাটা নামকরণ করা হয়েছে যে কুয়ার মাধ্যমে, সেই কুয়াটা আমরা দেখানোর চেষ্টা করলাম। তথ্য তো জানা শেষ নাই, প্রতিনিয়ত আমি জানছি, আমার বন্ধুদের জানানোর চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে। কুয়াকাটা বৌদ্ধ বিহার থেকে সিরাজুল।